আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ সোমবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বিশেষ করে মা বোনেরা, আপনারা এই আমলটি একবার হলেও করে মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে একবার তুলে ধরুন। রব্বুল আলামিন চাহে তো সোমবার দিনের ওসিলায় যারা রোজা আছেন তাদের রোজার ওসিলায় হলেও মনের নেক আশাগুলো পূরণের সুসংবাদ ইনশাআল্লাহ আপনি পাবেন। তাই অনুরোধ করছি ভিডিওটির আমল করবেন একবার হলেও, তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকে মানুষ, অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজম হলেও সর্বোৎকৃষ্ট উপায়, যেটা ইসমে আজম অর্থাৎ আল্লাহর পবিত্র গুণবাচক বড় নাম। আমরা এই ইসমে আজমের নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকব। তবে সেই নামগুলো কি বা সে ব্যাপারে অনেক অভিমত পাওয়া যায়। আলেমেরা বিভিন্ন নামকে ইসমে আজম বলেছেন বা অভিহিত করেছেন। পবিত্র কোরআনুল কারিমে ইসমে আজম রয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইসমে আজম হলো সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 1 নম্বর আয়াতে রয়েছে। আমরা এই দুইটি ইসমে আজমের আমল করব আজ সোমবার আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, কিংবা মাগরিবের পরে হলেও অবশ্যই নিয়ম মেনে আমলটি করতে হবে। তার জন্য ভিডিওটুকু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। তাই নিচে আমি এই দুইটি ইসমে আজম আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, তারপরে নিয়মটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি এভাবে অন্তত একবার হলেও পাঠ করবেন। আমি মোবাইলে স্ক্রিনশট নেওয়ার জন্য বলবো, আপনারা দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত একবার পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার পরে আপনাকে আপনার মনের নেক আশাগুলো তুলে ধরতে হবে নিয়ম মেনে। আমি নিয়মটি শিখিয়ে দেব। আবারও বলছি, ভিডিওটি থেকে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া তো কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করল। অর্থাৎ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পাঠ করা শুনে বললেন যে এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। আর যে নামে অর্থাৎ ইসমে আজম আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক বড় নাম, আর সেই নামে যদি ডাকা হয় আল্লাহকে, তাহলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং সেই নামের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট কিছু চাওয়া হলে রব্বুল আলামিন তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কেউ যদি এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলাকে ডাকে, তার মনের নেক আশাগুলো তুলে ধরে, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে তার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। এবং সোমবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সোমবারে রোজা রাখতেন, আর তাছাড়া সোমবারে জান্নাতের দরজাগুলো খোলা থাকে দিনী ভাই বোনেরা। তাই সোমবার দিনে বেশি বেশি আমল করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবং সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতেন। আমরাও যদি সম্ভব হয় মাঝে মধ্যে রোজা রেখে সোমবারে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে রব্বুল আলামিন দোয়া বেশি বেশি কবুল করে থাকেন, এই সময়টিতে আমরাও দোয়া করব। এবং আরেকটি ইসমে আজম যেটা রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি এটাও মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখছেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এটা অন্তত একবার পাঠ করবেন। এই দোয়াটি তো আমরা বলছি, ইয়া আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং সাক্ষ্য দিচ্ছি বা সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং তিনি কারো সন্তান নন, আর যার সমকক্ষ কেউই নাই।
রুবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোককে এই দোয়াটি বলতে শুনেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, আর যার মাধ্যমে চাইলে আল্লাহ তাকে তা দান করেন এবং দোয়া করলে দোয়া কবুল করেন। এটা আবু দাউদ শরীফের একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হয়, মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হয়, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করেন, তার ডাকে সাড়া দিয়ে থাকেন। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই ছোট্ট নিয়মটি মেনে আমরা আমলটি করব। আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, বিশেষ করে সোমবার যদি সম্ভব হয় রোজা রেখে আমল করার চেষ্টা করবেন। আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত, বিশেষ করে মা বোনেরা এই সময়টিতে আপনারা বেশি বেশি করে আগে দরুদ পড়ে নেবেন, কারণ আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই দোয়ার সময় অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে আমাদেরকে। চাইলে আপনারা ছোট দরুদ যেটা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি, সেই দরুদটিও আপনি পড়তে পারেন। কম করে হলেও 11 বার বা 10 বার পাঠ করে নেবেন আগে দরুদ শরীফ। তারপরে যে দোয়া দুটি দেখালাম ইসমে আজমের দোয়া, আমি প্রথম দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে এটা একবার পাঠ করে নেবেন এবং একবার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাও একবার পাঠ করে নেবেন। তারপরে আমাদের কাজ হবে দুই হাত তুলে দোয়া করা। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নেওয়া। চাইলে সূরা ফাতিহাটা পড়ে নিতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আবারও পাঠ করে নেবেন। তারপরে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলাকে বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে বলবো। অবশ্যই রব্বুল আলামিন আপনার নিয়তের ওসিলায় হলেও, এই আমলের ওসিলায় হলেও আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ ইনশাআল্লাহ দান করবেন। পরীক্ষিত আমলের ভিডিওগুলো অসংখ্য মা ও বোনেরা যে সুসংবাদ দিচ্ছেন, তাদের মনের নেক আশা পূরণ হয়েছে, বিশেষ করে নেক সন্তানের মনোবাসনা পূরণ হয়েছে, তারা সেই কমেন্টগুলো দেখতে বা আপনারা যদি নিজেও সেই আমলগুলো সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের প্রতিদিনের আমল যে দ্বিতীয় চ্যানেলটি আছে সেই চ্যানেলটি লিখে ইউটিউবে সার্চ করুন। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারাও যদি আমল করেন, আপনারাও অন্যান্য দিনই মা ও বোনের মতো নেক সন্তানের জন্য সুসংবাদ পাবেন বা মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণের সুসংবাদ পাবেন। আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেননি, ভিডিওগুলো দেখেন, পরবর্তীতে হয়তোবা ভিডিওগুলো আপনি খুঁজেও পাবেন না, তার জন্য অবশ্যই মোবাইলে সরাসরি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি। আপনারাও প্রত্যেকেই কমেন্ট সেকশন খোলা আছে, অন্যান্য দিনই মা ও বোনদের জন্য দোয়া করবেন, রব্বুল আলামিন যাতে করে আপনার জন্য ফেরেশতারা দোয়া করে আল্লাহ তাআলার কাছে। কারণ আমরা জানি একদিনই বোন বা একদিনই মা, অন্য দিনই বোন মায়ের জন্য দোয়া করলে বা দিনই ভাইয়ের জন্য দোয়া করলে তার জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন। তাই অনুরোধ করছি, বেশি বেশি করে সকলেই দোয়া করুন, দোয়া চান। কমেন্ট সেকশন আমাদের সবসময় খোলা থাকে ইনশাআল্লাহ। আমরাও মন থেকে দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে আমলের ওসিলায় যার যার মনে নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।